সন্ধ্যার সময় সবারই কিছু না কিছু স্ন্যাক্স খেতে বড্ড ইচ্ছে করে। আর আমার তো মেয়ের জন্য প্রতিদিন কিছু না কিছু স্ন্যাক্স বানাতেই হয়। তাই আজকে একটু সন্ধ্যার সময় কিছু স্ন্যাক্স বানানোর জন্য যেই কিচেনে আসি, তখন দেখি এখানে বেসন অল্প পরিমাণে আছে। বেসন দিয়ে কিছু বানাবো ভেবেছিলাম। তো কী আর করা যায়, এখানে ২ টা পটল ছিল, পটলগুলোকে কেটে নিয়েছি। আর একটা ডিম সেদ্ধ করে নিয়ে ওগুলোকে একেবারে পাতলা, পাতলা করে কেটে নিলাম। এগুলো কেটে নিয়েছি। আগের থেকেই আমি চিড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু বেসন কম ছিল, ভাবলাম চিড়া দিয়ে কিছু বানাই। চিড়াটা দেখুন ভালো করে ভিজে গেছে। এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ২ চামচ মতো বেসন, আর এখানে লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। ওটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে নিয়েছি ব্যাটারটাকে। এবার পটলগুলোর উপরে আমি যেটা বানিয়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে আলতো আলতো হাতে এটাকে চেপে যে এইভাবে পুর দিয়ে বানিয়ে নিব। সমস্তগুলো কিন্তু এভাবেই বানিয়ে নিব। আমি পটলগুলোকে আগে বানালাম, এরপরে কিন্তু আমি ডিমগুলোকে বানাবো। এটা যেহেতু প্রথমবার বানাচ্ছি, কিন্তু আমি যেহেতু এটা আগে খেয়ে নিয়েছি, পরে আমি ভয়েসটা দিচ্ছি, তাই রেসিপিটা কিন্তু বেশ দারুণ হয়েছিল, বেশ মুচমুচেও হয়েছিল খেতে। একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ মুচমুচে হয়। তো দেখুন কথা বলতে বলতে আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে। আর এদিকে গ্যাসে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এক একটা আমি প্রথমে ডিমগুলো ভাজবো, তাই এক একটা ডিমের চপগুলোকে দিয়ে এবার উল্টে পাল্টে লাল লাল করে, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে, নাহলে কিন্তু মচমচে হবে না। এই যে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব। যেহেতু আগে ডিমগুলো ভাজছি, এরপরে কিন্তু পটলগুলো ভাজবো। তো ডিমগুলোকে ভেজে আগে তুলে নিলাম। একইভাবে কিন্তু পটলগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলোকে ভেজে তুলে নিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম। এগুলো কিন্তু আলুর পুরের থেকে এভাবে চিঁড়ের পুর দিয়ে বানাবেন, দেখবেন খেতে কিন্তু বেশ দারুণ হয়। দেখুন আমার পটলগুলোকেও সুন্দর করে ভাজা হয়ে গেছে। পটলগুলোকেও ভেজে তুলে নিলাম। সন্ধ্যার সময় কিন্তু এগুলো দিয়ে মুড়ি খেতেও বেশ ভালো হয়। তো দেখুন কথা বলতে বলতে সমস্তগুলো আমার ছাঁকা হয়ে গেছে। এবার এগুলোকে চলুন প্লেটটা ভালো করে সাজিয়ে নিন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। সমস্তগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো কাসুন্দি কিংবা টমেটো সস বা চিলি সস দিয়ে কিন্তু খাওয়া যায়। সঙ্গে আমি একটু শসা কুচি আর পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম। ব্যাস চলুন, এবার কিন্তু রেসিপিটা শেষ করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সাথে একটু গরম গরম চা করে নিই, দিলে কিন্তু আড্ডা দিতে দিতে এই চপগুলো খেতে কিন্তু বেশ ভালো হবে। রেসিপিটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কোনো একটা ভিডিও।